আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। এবং আমরা আমাদের ফুল এসইও কোর্সটাও কিন্তু অলমোস্ট শেষ করে ফেলেছি। আর হয়তো ৩ থেকে ৪ টা ক্লাস থাকবে আমাদের ফুল এসইও কোর্সের যে সিরিজটা চলতেছে সেখানে। আর আমরা অন্যদিকে কিন্তু Google Analytics 4 এরও একটা কোর্স আমি ফুললি এখানে রান করাচ্ছি যাতে আপনারা এসইও শেখার সাথে, সাথে Google Analytics 4 টা থেকে ট্র্যাকিং সেটআপ, অ্যানালাইটিক্সটাও সম্পর্কে অনেক ভালো শিখতে পারেন, জানতে পারেন। কারণ এসইও ইজ অল অ্যাবাউট ডেটা। আপনাকে ডেটা নিয়ে কাজ করতে হবে। সো আপনি যদি ডেটা কালেক্ট করতে চান, ডেটা নিয়ে খুব ভালো ডিসিশন মেক করতে চান, অবশ্যই আপনাকে Google Analytics শিখতে হবে। সো আমি এর পাশাপাশি ওই কোর্সটাও এই জন্যই রান করতেছি। এবং ওই কোর্সটা শেষ হয়ে গেলে আমি চেষ্টা করব Google সার্চ কনসোল, Google ট্যাগ ম্যানেজারেরও সিরিজ নামাইতে। তো আজকের আমি আরেকটা নতুন সিরিজ শুরু করতে চলেছি। সেটা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চের যে ফুল অর্থাৎ যত রকমের টেকনিক আছে, যত রকমের টুল আছে, এই সিরিজে আমি এভরিথিং আপনাদের মাঝে শেয়ার করব যাতে আপনারা কিওয়ার্ড রিসার্চ নিয়ে কোনো সমস্যা না থাকে এবং আপনি কিওয়ার্ড রিসার্চ শিখেই টাকা আয় করতে পারেন। একটা বিষয় আপনি সবসময় মনে রাখবেন যে ইউটিউবে এর আগে কখনো এরকম কোর্স আপনার হবে না এবং হয়ওনি। কারণ প্রতিটা ইউটিউব কোর্সে কিছু না কিছু ল্যাকিংস থাকে, কিছু না কিছু তারা হাইড রাখে। পরে হচ্ছে তারা তাদের নিজস্ব যে কোর্স আছে সেই কোর্সের দিকে আপনাকে ডাইভার্ট করে। ইভেন কোর্সেও এতটা ডিটেইলস বুঝাবে না। সো আমি হাইলি রিকমেন্ড করব আপনারা আজকের থেকে আমার এই সিরিজটা ফলো করেন এবং এই সিরিজটা worth it। তো এই সিরিজটা আমি রান করার পেছনে ২ টা জিনিস আমার মাথায় সবথেকে বেশি কাজ করেছে। তো এইজন্য আমি সিরিজটা শুরু করার আগে আমি এই ২ টা জিনিস সম্পর্কে আপনাদের মাঝে একটু শেয়ার করতে চাই। ফর এক্সাম্পল, আপনাকে একটা সিনারিও দিই। যেমন ধরেন আপনি এসইও কোর্স শিখতেছেন, আপনি লাস্ট ১ থেকে ১.৫ মাস, ২ মাস, ৩ মাস ধরে আপনি এসইও শিখতেছেন। ইটস টোটালি ফাইন, অ্যাবসোলিউটলি ফাইন এবং আমি আপনাকে হাইলি অ্যাপ্রিশিয়েট করব যে আপনি নিজের জন্য কিছু করতে চাচ্ছেন। কিন্তু আপনি এসইও শিক্ষার সাথে, সাথে যদি প্র্যাকটিস না করেন, তাহলে আপনি এসইও শিখে আয় করতে পারবেন না। হয়তো আপনারা সবাই ড্রিম দেখতেছেন যে আপনারা মান্থলি ৳৪০,০০০, ৳৫০,০০০, ৳১,০০,০০০, মোর দ্যান ৳১,০০,০০০ আপনারা আয় করবেন এবং এটা অবশ্যই পসিবল। আয় করা সম্ভব। কিন্তু আয় করতে গেলে আপনাকে সেই ক্যাপাবিলিটিটা অর্জন করতে হবে। একটা জিনিস সবথেকে বেশি আপনাকে পেইন দিবে, যেটা প্রতিটা ফ্রিল্যান্সারকেই পেইন দেয়, যারা আজকে এই সাকসেসে হইছে বা যাদেরকে আপনি আপনার আইডল মনে করতেছেন, যাদের মতো ইনকাম করতে চাচ্ছেন, তাদেরও কিন্তু একটা সময় আপনার মতনই জিরো থেকে শুরু করতে হইছে। সো আমি আপনাদের আজকে কিছু হার্শ এবং বিটার ট্রুথ বলবো, যেগুলো আপনাকে এই যে জার্নিটা আছে, এই জার্নিতে মাথায় রাখতে হবে। তাহলে আপনি নিজের প্রতি কনফিডেন্ট থাকতে পারবেন অলওয়েজ। এবং এরপরে আমি বলে দিব যে কিভাবে আপনার কাজ করা প্রয়োজন এবং তারপরে আমি আজকের কোর্সটা অর্থাৎ আজকে যে কিওয়ার্ড রিসার্চের যে নতুন যে সিরিজটা আমি শুরু করতে যাচ্ছি, সেই সিরিজটার পরবর্তী ফার্স্ট ক্লাসটা আমরা শুরু করব। তো এর জন্য আগে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এই টাইমটুকু নেওয়ার জন্য। বাট আমি মনে করতেছি যে এটা আপনাদের জানা উচিত। দেখেন, আপনি যখন এসইও কোর্স শিখতেছেন, আপনাকে একটা সময় এখানে স্পেন্ড করতে হচ্ছে। আপনি অনেকটা সময় স্পেন্ড করতেছেন, আপনি অনেক এফোর্ট দিচ্ছেন, আপনি অনেক কিছু শিখতেছেন, তাই না? কিন্তু শিখলেই কিন্তু আপনি ক্লায়েন্ট পেয়ে যাবেন না। আল্টিমেটলি ক্লায়েন্ট পাওয়াটাই কিন্তু মেইন বিষয়। আপনি যদি ক্লায়েন্ট পান, আপনি টাকা পাবেন। আপনি ক্লায়েন্ট পাবেন না, আপনি টাকা ইনকাম করতে পারবেন না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো আপনাকে সবার আগে এইটা এনশিওর করতে হবে যে আপনি ক্লায়েন্ট পাবেন। ওকে? এখন এই ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে আপনাকে আরো একটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনি যদি ধৈর্য ধারণ না করেন, আপনার যদি পেশেন্স না থাকে, তাহলে কিন্তু আপনার জন্য খুবই টাফ হয়ে যাবে। কারণ রাতারাতি কিন্তু আপনি ক্লায়েন্ট পাবেন না। এই বিষয়গুলো বিবেচনা করে আমি আজকের যে কোর্সটা শুরু করতে চলেছি, এটাকে আমি করেছি। কারণ একটা জিনিস হচ্ছে যে আপনি অনেক কিছু শিখতেছেন না, আপনি ৫ থেকে ৬ মাস যখন যাবেন এবং যখন ক্লায়েন্ট পাবেন না, তখন কিন্তু আপনি মোটিভেশনটা হারায় ফেলবেন। ডিমোটিভেটেড হয়ে যাবেন। সো কিন্তু আপনি যদি ধরেন যে ছোটখাটোভাবে একটা ইনকাম আসতে থাকে, তখন কিন্তু আপনি ওই ইনকামটা ঠিক আছে, আপনি ওই ইনকামটা আসতেছে কিন্তু এদিক থেকে আপনি আপনার স্কিলটাকেও কি করতেছেন? পলিশ করতেছেন। সো এই ক্ষেত্রে আপনার ওই ডিমোটিভেশনটা আর
হবে না। আপনি অলওয়েজ মোটিভেটেড থাকবেন। আপনি নিজেকে এনার্জেটিক ভাবে নিজেকে সবসময় কাজের মধ্যে লিপ্ত রাখতে পারবেন। সো সবথেকে বড় বিষয় আমি যেটা সবসময় চিন্তা করছি যে স্মার্ট থিংকিং করতে হবে। আপনি আপনার প্রতিটা জায়গায় যেখানে যেটা ইনভেস্ট করেন না কেন আপনাকে স্মার্ট ওয়েতে সেটা ইনভেস্ট করতে হবে। দেখেন স্মার্ট ওয়ে কি? স্মার্ট ওয়ে হচ্ছে যে আপনাকে এসইওর প্রতিটা পার্ট ভালো করে শিখতে হবে না যদি আপনি আয় করতে চান। ঠিক আছে? যেমন আপনি কিওয়ার্ড রিসার্চ ভালো করে শিখলে কিওয়ার্ড রিসার্চ সেল করে সার্ভিসটা সেল করে আপনি আয় করতে পারবেন। আপনি অন পেজ এসইও ভালোভাবে শিখলে অন পেজ এসইও সার্ভিসটা প্রোভাইড করে আপনি আয় করতে পারবেন। আপনি টেকনিক্যাল এসইও ভালো করে শিখলে আপনি টেকনিক্যাল এসইও সার্ভিসটা প্রোভাইড করে আপনি আয় করতে পারবেন। আপনি ব্যাকলিংকস অফ পেজ এসইও সার্ভিসটা ভালো করে প্রোভাইড করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। আমি যে গুগল অ্যানালাইটিক্স কোর্সটা রান করতেছি, আপনি যদি শুধুমাত্র অ্যানালাইটিক্স যে ট্র্যাকিংটা আছে এটা সেট আপ করতে পারেন, আপনিও অনেকটা আয় করতে পারবেন। আমি কেন এটা বলেছি? আপনাকে স্মার্ট ভাবে কাজ করতে হবে। আপনাকে এই মোটিভেশনটা ধরে রাখার জন্য কাজ করতে হবে। ঠিক আছে? সো এটা মোটিভেশনটা আপনি কিভাবে ধরে রাখবেন? দেখেন, আপনি প্রতিটা জিনিসই ভালোভাবে শিখতে হবে। আমি কি বলছি? ভালোভাবে শিখবেন। সো ভালোভাবে শিখা মানে কি আপনাকে একটা এক্সপেরিয়েন্স হইতে হবে, এক্সপার্ট হইতে হবে। ঠিক আছে? সো আপনি এই টেকনিকটা ফলো করতে পারেন যে টেকনিকটা আমি ফলো করে এসেছি থ্রু আউট মাই ক্যারিয়ার। সেটা হচ্ছে যে সবার প্রথমে আপনি একটা কাজ করেন, আমি রেকমেন্ড করবো আপনি কিওয়ার্ড রিসার্চ সার্ভিসটা অনেক ভালোভাবে শিখেন। আপনি মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট করেন, সুন্দর একটা অ্যাকাউন্ট করেন, আপনি ওই অ্যাকাউন্টটা দিয়ে আপনি কিওয়ার্ড রিসার্চ সার্ভিসটা সেল দিবেন। ঠিক আছে? এর অন্য দিক থেকে আপনাকে কি করতে হবে? আপনাকে এসইও ফুলটা ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং এটা কন্টিনিউয়াসলি চালায় যেতে হবে। কোনোভাবেই থামা যাবে না। আপনি কিওয়ার্ড রিসার্চ সার্ভিস সেল দিবেন, আপনি প্রথম দিকে সার্ভিস পাবেন না, কিন্তু যেটা অপরচুনিটি পাবেন ওটা গ্র্যাব করতে হবে। আর অন্য দিক থেকে আপনার এসইও যে কোর্সটা আছে, ফুল এসইওটা আপনার সুন্দরভাবে কি করতে হবে? ঝালাই করতে হবে, পলিশ করতে হবে এবং এটা রান করে যাইতে হবে, কন্টিনিউয়াসলি যাইতে হবে। তো এই ক্ষেত্রে আপনার বিষয়টা হবে যে আপনি যদি চিন্তা করেন মার্কেট প্লেসে আপনি এসইও শিখে ফুল এসইও একটা প্রজেক্ট খুবই কঠিন ব্যাপার, ডিফিকাল্ট ব্যাপার। কারণ কেউই আপনাকে একজন নিউবিকে ফুল এসইও প্রজেক্ট দিবে না। কারণ ফুল এসইও প্রজেক্ট মানে হচ্ছে আপনি তার মার্কেটিং, তার বিজনেসটাকে সামলাবেন। সো আপনার তো সেই এক্সপিরিয়েন্সটা এখনো হয় নাই। আপনি কিভাবে একটা বিজনেস সামলাবেন, আপনি কিভাবে গুগল যে আপডেটগুলো আনতেছে, অ্যালগরিদম আপডেটগুলো করতেছে রেগুলারলি, এটাকে আপনি কিভাবে মেইনটেইন করবেন। তো আপনার জন্য এটা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে এবং যখন আপনি ফুল এসইওটা সার্ভিসটা মার্কেট প্লেসে দিতে যাবেন, এটা আপনার জন্য কিন্তু টাফ হয়ে যাবে প্রজেক্টটা বাগায় নেওয়ার। কিন্তু আপনি যদি শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ সার্ভিসটা আগে শিখেন, আপনি কিওয়ার্ড রিসার্চ সার্ভিসটা দিচ্ছেন, আপনি ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতেছেন, আপনি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলো বুঝতেছেন এবং ক্লায়েন্টের সাথে আস্তে আস্তে কনফিডেন্সটা বাড়াচ্ছেন ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করে। তারপরে অন্য দিক থেকে আপনি এসইও রিলেটেড যে টপিকগুলো আছে সেইগুলো নিয়েও প্র্যাকটিস করতেছেন, সেইগুলো নিয়ে ঠিকঠাকভাবে ভিডিও দেখতেছেন, ব্লগ পড়তেছেন, এভরিথিং আপনি যতটুকু সম্ভব আপনার লেভেল বেসড আপনি করতেছেন। তাহলে কি হবে? আপনি একদিক থেকে এই সার্ভিসটা দিয়ে কাজ করতেছেন, আপনার টাকাও আসতেছে, ছোট অ্যামাউন্ট আসুক কোনো সমস্যা নেই, টাকা আসতেছে, অন্যদিক থেকে আপনি প্র্যাকটিস করতেছেন এবং আপনি আপনার মোটিভেশনটা ধরে রাখতে পারবেন। দ্যাটস ওয়াই আমি মনে করেছি যে কিওয়ার্ড রিসার্চ যে সার্ভিসটা আছে এইটা যতটা বেস্ট ভাবে তৈরি করা যায় আমি সেইভাবেই এই সিরিজটা রান করাবো। এভরিথিং আমি এই সিরিজে দিব। এই সিরিজটা আমি আপনাকে গ্যারান্টি বলে দিচ্ছি যে গ্যারান্টি আপনি বাংলাদেশের যে কোনো পেইড কোর্স খুঁজবেন, যে কোনো ভিডিও খুঁজবেন, এরকম যদি ইনডেপথ কোর্স আপনি এর আগে কখনো পান নাই, পাবেনও না। এবং আমি আপনাদের সেইটাই করতেছি। আমি আপনাদের ইনডেপথ যে কয়টা টপিক হয়, যে কয়টা রুলস, যে কয়টা টুলস, এভরিথিং আমি দেখাবো স্টেপ বাই স্টেপ। কিওয়ার্ড রিসার্চ কিভাবে আপনি বেস্ট প্রফিটেবল কিওয়ার্ডটা আপনার ক্লায়েন্টের জন্য খুঁজে বের করবেন। রিমেম্বার, এসইও এভরিথিং ডিপেন্ডস অন বেস্ট কিওয়ার্ড। আপনি যদি কিওয়ার্ড চুজ করতে ভুল করেন, আপনি অলরেডি গেম থেকে বের হয়ে যাবেন। আপনি এখন ধরেন যে আপনার একটা নতুন ফোনের কোম্পানি আছে, তাই না? এখন আপনার ফোনের কোম্পানি আছে, অলরেডি মার্কেটে স্যামসাং, নোকিয়া, অ্যাপল, বড় বড় বিগ ফোন আছে, তাই না? কোম্পানি আছে। আপনি কি তাদের সাথে কখনোই পারবেন? অবশ্যই পারবেন না। চিন্তা করেন এইভাবে, পারবেন না। আপনাকে আস্তে আস্তে মার্কেট প্লেসটা ধরতে হবে, কারণ তারা হচ্ছে বিগ
জায়ান্ট মার্কেট প্লেসে, তাদের মার্কেট প্লেসের শেয়ারগুলো সব তাদের ভিতর কি অ্যালোকেটেড করা। সো আপনার যদি ওই মার্কেট প্লেসের শেয়ারগুলো অ্যালোকেট করতে হয়, অর্থাৎ ওইখানে যদি আপনার ভাগ বসাইতে হয়, আপনাকে সেইভাবেই ইফোর্ট দিতে হবে। তাদের যে মার্কেটিং যে বাজেট, আপনার তো সেই বাজেট নাই ভাই, আপনি পারবেন না। সো আপনাকে স্মার্টলি কাজ করতে হবে। আপনাকে সর্বপ্রথম এরকম ছোট ছোট টপিক ধরতে হবে। সেই ছোট ছোট টপিক নিয়ে আস্তে আস্তে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবেন, ক্লায়েন্টের সাথে কথা বলবেন, ক্লায়েন্টের সাথে কাজটা নেবেন, কিভাবে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট করছে, এভরিথিং যখন আপনি জানতে পারবেন, অন্যদিক থেকে যখন আপনার টাকা আসতে থাকবে, তখন আপনার মোটিভেশনও থাকবে, আপনি অন্যান্য কাজগুলো শুরু করতে পারবেন। সো আশা করি এই যে ছোট্ট যে আমি 10 মিনিটের যে কথাটা বলেছি, এই কথাগুলো আপনাকে মোটিভেশনটা আরো ভালো করে পেতে সাহায্য করেছে এবং স্মার্টলি কাজ করতে হবে। বেস্ট পার্ট, আপনাকে স্মার্টলি কাজ করতে হবে। 2025 আপনি যদি 25-এ বেস্ট হইতে চান, আপনাকে একটা সুন্দর গোল থাকতে হবে এবং স্মার্টলি কাজ করতে হবে। তাহলে হচ্ছে আপনি বেস্ট হইতে পারবেন। আশা করি বিষয়টা আপনার মাথায় থাকবে। আর যেটা বলতেছি যে ভাইয়ের যে কথাগুলো যদি ভালো লেগে থাকে, ভাইয়ের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও সার্চ পাবলিশ করি আপনি নোটিফিকেশনটা পেয়ে যান। আর কথা না বাড়িয়ে চলুন আজকের ক্লাসটা শুরু করা যাক। এবং আজকের ক্লাসটা আমি শুরু করব আমাদের কিওয়ার্ড রিসার্চ যে সিরিজ শুরু হচ্ছে সেটার ফার্স্ট ক্লাস শুরু করব। সো ফার্স্ট ক্লাসে আমাদের থাকবে ব্রেইন স্ট্রম করা, অর্থাৎ আপনার কাছে যখনই একটা ক্লায়েন্ট আসুক, সে যে ইন্ডাস্ট্রিরই হোক না কেন, যে দেশেরই হোক না কেন, যে নিশেরই হোক না কেন, কোনো ভয় পাওয়া যাবে না। আপনি কিভাবে ব্রেইন স্ট্রম করবেন, কিভাবে সেই ক্লায়েন্টের জন্য আপনার সলিড একটা কিওয়ার্ডের লিস্ট তৈরি করবেন, সেটাই হচ্ছে আমি আজকের ক্লাসে শিখাবো। অর্থাৎ আজকের ক্লাসটা হচ্ছে যে ব্রেইন স্ট্রম করা, অর্থাৎ কিওয়ার্ড রিসার্চের সর্বফার্স্ট যে এই বিষয়টা নিয়ে আপনি শুরু করবেন, স্টেপটা নিয়ে আপনি শুরু করবেন, সেটা হচ্ছে ব্রেইন স্টর্ম। সো ভাইয়া, ব্রেইন স্টর্ম জিনিসটাকে আমি যদি সংক্ষেপে একটু ব্রেইন স্টর্ম জিনিসটা শিখাই, সেটা হচ্ছে যে আপনার ধরেন যে একটা বিষয় সম্পর্কে কোনো আইডিয়া নেই, ঠিক আছে? বাংলাদেশে কিন্তু প্লাম্বিং বিষয়টা নিয়ে অনেকেই জানে না, ক্লিনিং সার্ভিস নিয়ে অনেকেই জানে না। ধরেন যে একটা মেডিকেল একটা রিলেটেড একটা সার্ভিস নিয়ে আপনার ক্লায়েন্ট আপনার কাছে আসলো, আপনার কাছে যে কোনো সার্ভিস নিয়ে আসতে পারে, এবং সেই সার্ভিস আপনার কাছে যে সব সার্ভিসেরই আইডিয়া থাকবে এমন তো না, ঠিক আছে? সো যেমন আমার কাছে একটা ক্লায়েন্ট এসেছিল, তার নাম মানে সে ইউকে বেসড একটা ক্লায়েন্ট, সে হচ্ছে প্যাট টেস্টিং কোর্স প্রোভাইড করে, ঠিক আছে? সো প্যাট, হোয়াট ইজ প্যাট? আমি কিন্তু প্যাট সম্পর্কে জানি না, আমি তার সাথে 18 মাস ধরে কাজ করতেছি এবং সেই ক্লায়েন্টকে আমি 30 কোটি টাকা, প্রায় আপনার 1.5 মিলিয়ন রেভিনিউ জেনারেট করে দিছি। সো 18 মাস সেই ক্লায়েন্টের সাথে আমি কাজ করতেছি। সো প্যাট সম্পর্কে কিন্তু আমি জানি না। হোয়াট ইজ প্যাট? আমি আগে জানতাম না। বাট আমি এখন তার সাথে কাজ করতে 18 মাস কাজ করতে আমি কিন্তু অনেক কিছু জানি। তার ইন্ডাস্ট্রি সম্পর্কে অনেক কিছুই জানি। সো আপনিও কিন্তু এমন অনেক নিশ আসবে যে নিশ সম্পর্কে আপনার আগের থেকে ধারণা থাকবে না, এবং এটা নরমাল ব্যাপার, এটা স্বাভাবিক ব্যাপার। সো আপনাকে আগে সেই নিশটা সম্পর্কে একটু ব্রেইন স্টর্ম করতে হবে। সেই নিশটা সম্পর্কে একটা আইডিয়া জেনারেট করতে হবে। সেই আইডিয়া জেনারেট করার পরে আপনি সেই নিশটা সম্পর্কে কি করতে পারবেন, ভালো ভালো কিওয়ার্ড খুঁজতে পারবেন। সো সর্বপ্রথম কাজ হচ্ছে যে ব্রেইন স্টর্ম করা। সো আমি আপনাকে একটা সিনারিও বলি, আপনি যদি কিওয়ার্ড রিসার্চ সার্ভিসটা দেন, আপনার সিনারিওটা কাইন্ড অফ এরকম হবে যে আপনি মার্কেট প্লেসে, সেটা হইতে পারে ফাইবারে আপনি গিগ দিচ্ছেন, আপনি আপওয়ার্কে যে প্রজেক্টে আপনি প্রপোজাল দিচ্ছেন। সো সেম, আপনার কাছে একটা ক্লায়েন্ট আসবে, ক্লায়েন্ট এসে আপনাকে বলবে যে সারিয়া, দিস ইজ মাই ওয়েবসাইট, দিস ইজ মাই ইন্ডাস্ট্রি, নিশ হচ্ছে আমার নিশ এটা, আমাকে তুমি ভালো ভালো কিছু কিওয়ার্ড বের করে দাও, যে কিওয়ার্ডগুলোকে আমি টার্গেট করলে আমার চান্স আছে র্যাঙ্ক করার এবং ট্রাফিক আমার ওয়েবসাইটে নিয়ে আসার, ঠিক আছে? সো আরো কিছু যদি টার্ম আমি বলবে যে আমাকে লো কম্পিটিশন, হাই পাওয়ারফুল, হাই সার্চ ভলিউম কিওয়ার্ড চুজ করে দাও, যে কিওয়ার্ডগুলোকে আমি টার্গেট করলে আমার ওয়েবসাইটে আমি অনেক অনেক ট্রাফিক ভিজিটর আনতে পারবো, এবং যে কিওয়ার্ডগুলো আমার ভিজিটর গুগলে লিখে সার্চ করে, তুমি আমাকে এরকম একটা কিওয়ার্ডের লিস্ট বার করে দাও, এবং যে কিওয়ার্ডগুলো অবশ্যই ইজি টু র্যাঙ্ক হইতে হবে, ঠিক আছে? তখন আপনি কি করবেন, আপনি ওই ক্লায়েন্টকে বলুন, ওকে দ্যাটস গ্রেট, তুমি একটা কাজ করো, তুমি কোথায় র্যাঙ্ক করতে চাও, তোমার লোকেশনটা কোথায়, তোমার ওয়েবসাইটের যে কোর সার্ভিসগুলো আছে, প্রাইমারি সার্ভিসগুলো কি কি, তুমি তোমার প্রাইমারি কিওয়ার্ডটা আমাকে বলো, তুমি কোন লোকেশনে র্যাঙ্ক করতে চাও সেটাও তুমি আমাকে বলো। যখন সে তোমাকে এটা বলবে,
আপনি কি করবেন? এরকম একটা লিস্ট তৈরি করবেন। লেটস সে আপনাকে ১০ থেকে ১২ টা মিনিমাম আপনাকে ৪ থেকে ৫ টা কিওয়ার্ড সম্পর্কে বলল। আমাকে তো ২ টা কিওয়ার্ড বলছিল। সো আপনারই হচ্ছে বাকি কাজ ওই যে ৫ টা কিওয়ার্ড পাওয়া, ওই যে ১০ টা কিওয়ার্ড পাওয়া, ওই ১০ টা কিওয়ার্ড ৫ টা কিওয়ার্ডকে কিভাবে আপনি ২০০, ৫০০, ১০০০ কিওয়ার্ডে পরিণত করবেন সেটা আপনার কাজ। এবং এই ক্ষেত্রে হচ্ছে টেকনিকটা আসে, কিওয়ার্ড রিসার্চের প্রসেসটা আসে। কিওয়ার্ড রিসার্চ শুধু চুজ করলে হবে না, প্রতিটা কিওয়ার্ড রিসার্চের পেছনে একটা স্ট্র্যাটেজি থাকবে। আপনি সেই কিওয়ার্ডটাকে কিভাবে র‍্যাংক করাবেন, ক্লাস্টার কিভাবে করবেন, ম্যাপিং কিভাবে করবেন, আমি এভরিথিং আমি আপনাকে জানাই দেব। সো বুঝতেছেন, এটা অনেক ইন্টারেস্টিং একটা কোর্স হতে চলেছে এবং আশা করি আপনি এই কোর্সটা উপভোগ করবেন। সো আরেকটা পজিশন হচ্ছে যে অনেক সময় ক্লায়েন্ট জানবে না যে সে আসলে কোন সার্ভিসটা তার টার্গেট করা উচিত, অর্থাৎ কোন কিওয়ার্ডটা তার প্রাইমারি কিওয়ার্ড হবে। সো এই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে। লেটস সে এই যে আমার একটা ক্লায়েন্ট, সেটা হচ্ছে এবিসি প্লাম্বার। এদের হচ্ছে প্লাম্বিং সার্ভিস এরা প্রোভাইড করে থাকে। সো আমি আসলে জানি না যে হোয়াট ইজ প্লাম্বিং, ঠিক আছে? প্লাম্বিং এর যে কিওয়ার্ড গুলো আছে না, আমি এটা সম্পর্কে জানি না। এবং কিওয়ার্ড এসে বলল যে এই ক্লায়েন্টও আমার কাছে এসে বলল যে আমি জানি না যে আসলে আমার কোনটা প্রাইমারি কিওয়ার্ড আমার হওয়া উচিত। তুমি একটা কাজ করো, তুমি আমার প্রাইমারি কিওয়ার্ড খুঁজে বের করো। তুমি আমাকে আমার ওয়েবসাইটটা দেখো, দেখে আমার কোন কিওয়ার্ডটাকে টার্গেট করা উচিত তুমি আমাকে বলে দাও, আমি সেই কিওয়ার্ডগুলোকে টার্গেট করতে চাই। সো ক্লায়েন্ট পুরো দায়িত্বই আমার কাছে দিছে। এখন আমি কি করব? আমি তার ওয়েবসাইটে ঢুকবো। আমি আমার এসইও কোর্সের যে কিওয়ার্ড রিসার্চ যে লিস্টটা ছিল, কিওয়ার্ড রিসার্চের যে ক্লাসটা ছিল, সেখানে আমি বলে রাখছিলাম যে আপনি যদি ক্লায়েন্ট এসে আপনাকে প্রাইমারি কিওয়ার্ড না দেয়, আপনি কিভাবে একটা ওয়েবসাইটে যেয়ে সেই ওয়েবসাইটে কোনটা আসল মানে প্রাইমারি কিওয়ার্ড সেটা আপনি কিভাবে খুঁজে বের করবেন। ইটস প্রিটি সিম্পল। এই টেকনিকটা আমি ব্যবহার করি। আপনি হচ্ছে ওয়েবসাইটে যে সার্ভিস পেজটা যে আছে, সেই সার্ভিস পেজে যেয়ে দেখবেন যে সে কোন কোন সার্ভিস প্রোভাইড করে। বেসিক্যালি প্রাইমারি কিওয়ার্ডগুলো ওই সার্ভিস বেসই হয়ে থাকে। মেইন যে কোর সার্ভিস, সেই কোর সার্ভিসটা। চলুন আমি এখন দেখি যে কোর সার্ভিস কি কি। সো এই হচ্ছে কোর সার্ভিস: প্লাম্বিং, সুয়ার অ্যান্ড ড্রেইন, এয়ার কন্ডিশনিং অ্যান্ড হিটিং, সো ইলেকট্রিক। সো এই যে সার্ভিসটা দেখতেছেন না, এই ক্লায়েন্টটা ৪টা ৫টা সার্ভিস প্রোভাইড করে। একটা হচ্ছে ইলেকট্রিক সার্ভিস প্রোভাইড করে, একটা হচ্ছে হিটিং, এয়ার কন্ডিশনিং, সুয়ার অ্যান্ড ড্রেইন, আর হচ্ছে প্লাম্বিং। সো আমরা একটা ফেজ ধরে ধরে যাব। ওকে ফাইন। সো দেখেন, প্লাম্বিং রিপেয়ার, ওকে, প্লাম্বিং ইনস্টলেশন, সাম্প, পাম্পস, ওয়াটার হিটার্স, গ্যাস লাইন সার্ভিসেস অ্যান্ড ব্লোকিং। একটা বিষয় হচ্ছে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যখন কিওয়ার্ডগুলো চুজ করবেন, আপনি যখন প্রাইমারি কিওয়ার্ডগুলো চুজ করবেন, আপনি চেষ্টা করবেন যে এই প্রাইমারি কিওয়ার্ডগুলো যাতে আপনি রিলেভেন্সিটা অনেক বেশি থাকে কিওয়ার্ড এই ওয়েবসাইটের সাথে, নিচের সাথে, ঠিক আছে? সো কিভাবে আপনি রিলেভেন্সিটা বজায় রাখবেন? কিওয়ার্ড রিসার্চ চুজ করতে গেলে আপনাকে ৫টা বিষয় অনেক ভালোভাবে খেয়াল রাখতে হবে। ৫টা এলিমেন্টস এর উপর আপনাকে বেশি জোর দিতে হবে। নাম্বার 1, এটা একটু নোট ডাউন করে নেন। রিলেভেন্ট। আপনি যে কিওয়ার্ডটা চুজ করবেন, সেই কিওয়ার্ডটা অবশ্যই আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের সাথে রিলেভেন্ট থাকতে হবে। রিলেভেন্সিটা সুপার ইম্পর্টেন্ট। উইদাউট রিলেভেন্সি আপনি কিন্তু আপনার ওই ক্লায়েন্টের ওই ওয়েবসাইটটা, ওইটার জন্য আপনার ক্লায়েন্টের জন্য একটা ভালো কিওয়ার্ড চয়েস হবে না। সো রিলেভেন্সিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো নাম্বার 1 ইজ রিলেভেন্সি। রিলেভেন্সি ইজ এ মাস্ট। ওকে। নাম্বার 2, সার্চ ভলিউম। দেখেন, সার্চ ভলিউম একটা অ্যাপ্রক্সিমেট নাম্বার, এটা কিন্তু রিয়েল নাম্বার না। বাট আপনার সার্চ ভলিউমটা কেন দেখা প্রয়োজন? বিকজ আপনি সার্চ ভলিউমটা দেখে একটা চিন্তা করতে পারেন যে ঠিক আছে, এতটুকু মানুষ এই ওয়েবসাইটটার এই সার্ভিসটার জন্য গুগলে সার্চ করতে পারে মান্থলি। নর্মালি যে সার্চ ভলিউমগুলো আপনি দেখবেন, এর থেকে অনেক বেশি মানুষ সার্চ করে থাকে, ঠিক আছে? সো সার্চ ভলিউমটা দিয়ে আপনি একটা আইডিয়া জেনারেট করতে পারবেন। লেটস সে একটা এক্সাম্পল দিই। ধরেন যে এসইও যে সার্ভিসটা, ঠিক আছে? তো এসইও সার্ভিসের সার্চ ভলিউম কিন্তু জেনারেলি অনেক বেশি হবে। লাখ লাখ এসইও মানুষ সার্চ দিবে, কারণ এসইওটা প্রতিটা ওয়েবসাইটের সাথে জড়িত। প্রতিটা ওয়েবসাইট যদি তার ভিজিবিলিটিটাকে বাড়াইতে চায়, তার এসইও প্রয়োজন। সো এসইও ক্লায়েন্টের পার্সপেক্টিভও, ক্লায়েন্টও সার্চ করবে, আপনিও সার্চ করবেন, আর ফ্রিল্যান্সারও দিন দিন এসইও ইন্ডাস্ট্রিটা অনেক বেশি বড় হচ্ছে। সো ক্লায়েন্টরাও সার্চ করবে, ফ্রিল্যান্সারও সার্চ করবে। তার মানে এসইও যে কিওয়ার্ডটা, সেটা কিন্তু অনেক বড় একটা কিওয়ার্ড, অনেক বড় সার্চ ভলিউম থাকবে। অন দ্য আদার হ্যান্ড, লেটস সে যে নাসা কি করে? নাসা তো আপনার নরমালি মঙ্গল গ্রহে নভোযান পাঠায়, আপনার চাঁদে যায়, তাই না? তো এই যে অ্যাস্ট্রোনট গুলো আছে, এই রিলেটেড কিওয়ার্ড গুলো কিন্তু
নরমালি কি থাকবে? কম সার্চ হবে। লেটস সে আপনার ক্লায়েন্ট প্লেন কোম্পানি, মানে একটা প্লেন সে বানায়, প্লেন, ঠিক আছে? সো তার যে ভলিউমটা থাকবে, সবাই তো আর প্লেন কিনবে না। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, সবাই তো প্লেন কিনবে না। সো নরমালি প্লেন রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে তার সার্চ ভলিউমও কম থাকবে। আমি এটা কেন বোঝাচ্ছি? আপনি ধরেন যে এসইও কিওয়ার্ডটা যদি টার্গেট করতে চান, আপনি সার্চ ভলিউম দেখলেন 3 লাখ, তখন আপনি আরেকটা কিওয়ার্ড আছে যেটা সার্চ ভলিউম 100, তখন আপনি একটু চেষ্টা করবেন যে ঠিক আছে ফাইন, যেহেতু 3 লাখ সার্চ ভলিউম, এটার 100, আমার হয়তো 500 থেকে ধরা উচিত বা 1000 থেকে ধরা উচিত, মানে একটা অ্যাপ্রক্সিমেট ধারণা, মানে আপনি লো কম্পিটিশনটা ঠিক কোন জায়গা ধরবেন, অর্থাৎ কোন কিওয়ার্ডগুলোকে আপনি স্ট্যান্ডার্ড হিসেবে ধরবেন যে ঠিক আছে আমি এর নিচে যাব না। যেমন ধরেন যে একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম আছে 1000, তো আমি 1000 নিচে যাব না। অন দ্য আদার হ্যান্ড যারা প্লেন ম্যানুফ্যাকচারিং কোম্পানি, প্লেন ধরেন যে এটার মেইন কিওয়ার্ডটা, প্রাইমারি কিওয়ার্ডটার যে সার্চ ভলিউম সেটাই হচ্ছে আপনার 100। তার মানে ওইখানে কিন্তু আপনি এটা ধরে রাখলে বসে রাখতে হবে না যে আমি 100 কিওয়ার্ড এটা আমি নিব না। আপনার ওই ক্ষেত্রে 10টাও নিতে হবে, 5টাও নিতে হবে। সো এটা বোঝানোর একটাই কারণ যে আপনি যখন কিওয়ার্ড রিসার্চটা করবেন, এইটা আপনার মাথায় রাখতে হবে যে আপনার ইন্ডাস্ট্রিটা কত বড়, আপনার ইন্ডাস্ট্রিটা কত মানুষ আপনার ইন্ডাস্ট্রির সার্ভিসটার জন্য খুঁজতেছে, সার্চ করতেছে গুগলে, এটা আপনাকে একটু অ্যাপ্রক্সিমেট একটা ধারণা আপনাকে জেনারেট করতে হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে সার্চ ভলিউম। সার্চ ভলিউম হচ্ছে মান্থলি একটা অ্যাপ্রক্সিমেট একটা নাম্বার, ওই পার্টিকুলার কিওয়ার্ডটা ওই মাসে কত মানুষ সার্চ করে আপনার সার্ভিসটা খুঁজে পাওয়ার জন্য, আপনার কম্পিটিটরের সার্ভিসটা খুঁজে পাওয়ার জন্য। সো এটাকে বলা হয় সার্চ ভলিউম। কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে যে আপনি যে কিওয়ার্ডটাকে চুজ করছেন, ওই কিওয়ার্ডটা র্যাঙ্ক করার জন্য আপনাকে কতটা বেগ পেতে হবে, কতটা কম্পিটিটিভ ওই কিওয়ার্ডটা, ঠিক আছে? সো কিওয়ার্ড ডিফিকাল্টি 1 to 100 এর মধ্যে মেজারমেন্ট করা হয়। যত বেশি ওই নাম্বারটা হবে, অর্থাৎ লেটস সে আপনার 10 থাকলো একটা কিওয়ার্ড ডিফিকাল্টি, আর একটা কিওয়ার্ড ডিফিকাল্টি 70 থাকলো। সো 70 যেটা, সেটা হচ্ছে অনেক বেশি ডিফিকাল্ট র্যাঙ্ক করার জন্য, বিকজ যে ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করে আছে, ওয়েবসাইটগুলো ব্যাকলিঙ্ক হয়তো অনেক বেশি, ওয়েবসাইটের কোয়ালিটি হয়তো অনেক বেশি, ওয়েবসাইটের ট্রাফিক হয়তো অনেক বেশি। দ্যাটস ওয়াই। সো কিওয়ার্ড ডিফিকাল্টি আপনাকে মাথায় রাখতে হবে। এখানে দেখছেন আমি আরো কিছু কিছু দিয়ে রাখছি, দিস ইজ হাউ আওয়ার এজেন্সি কিওয়ার্ড রিসার্চ করি আমরা, ঠিক আছে? এসকেলেসিও এইভাবে কিওয়ার্ড রিসার্চ করা, অর্থাৎ আমি যখন কিওয়ার্ড রিসার্চ করব, এভরিথিং আমি একবারে সুন্দরভাবে একটা লিস্ট বানাই ফেলবো, যেটা আমার পরবর্তী স্ট্র্যাটেজি বিল্ডিং এর ক্ষেত্রেও সাহায্য করবে। সো আপনাদেরকেও কিন্তু আমি এই সুন্দরভাবে এটা শিখাচ্ছি। এটা কিন্তু একটা সিক্রেট, ঠিক আছে? এটা কিন্তু অনেকেই বলবে না, কেউই বলে না। সো এই সিক্রেটটা আমি আপনাদের কাছে শেয়ার করতেছি, বিকজ আপনারা যাতে ভালো কিছু করতে পারেন, ঠিক আছে? সো আমি এফোর্ট দিচ্ছি, আপনারা এফোর্ট দেন, ভাই ভালো কিছু হবে ইনশাআল্লাহ, আপনি যদি প্রতি ভালো কিছু করবেন। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে ইনটেন্ট আপনাকে বুঝতে হবে। 2025-এ এসে আপনি যদি ইনটেন্ট ছাড়া কোনো কিওয়ার্ড চুজ করেন, এটা আপনি কখনোই সাকসেস পাবেন না। আপনাকে অবশ্যই ইনটেন্টের উপর ফোকাস থাকতে হবে। ইনটেন্ট কত প্রকার? ইনটেন্ট হচ্ছে 4 প্রকার, ঠিক আছে? নরমালি আপনি খুঁজে পাবেন ইনটেন্ট 4 প্রকার: ইনফরমেশনাল ইনটেন্ট, কমার্শিয়াল ইনটেন্ট, ট্রানজ্যাকশনাল ইনটেন্ট, নেভিগেশনাল ইনটেন্ট। আমি যদি সংক্ষেপে একটু বলে দিই, ইনফরমেশনাল ইনটেন্ট মানে হচ্ছে আপনার অডিয়েন্স কোনো এডুকেটিভ, অর্থাৎ কোনো কিছু জানার জন্য, তার নলেজটা গেইন করার জন্য কোনো কিছু লিখে সার্চ করতেছে, ঠিক আছে? সো এটা হচ্ছে ইনফরমেশনাল ইনটেন্ট। নেভিগেশনাল ইনটেন্ট মানে হচ্ছে যে আপনার অডিয়েন্স ডাইরেক্টলি আপনার ওয়েবসাইটটা লিখে গুগলে সার্চ করতেছে, এটাকে বলা হয় নেভিগেশনাল ইনটেন্ট। কমার্শিয়াল ইনটেন্ট মানে হচ্ছে যে আপনার অডিয়েন্স কি করতেছে, দুইটা প্রোডাক্টকে কম্পারিজন করতেছে, আপনার প্রোডাক্ট এবং আপনার কম্পিটিটরের প্রোডাক্ট, এবং দুটার মধ্যে বেস্ট প্রোডাক্টটা সে চুজ করবে। ট্রানজ্যাকশনাল ইনটেন্ট মানে হচ্ছে যে আপনার অডিয়েন্স কোনো কিছু পারচেস করার জন্য গুগলে সার্চ করতেছে। সো আশা করি ইনটেন্টটা বুঝতে পারছেন। এছাড়া আরও অনেক ইনটেন্ট আছে, যেমন ধরুন লোকাল ইনটেন্ট, লোকাল সার্চ ইনটেন্ট, অর্থাৎ আপনার অডিয়েন্স কিছু খুঁজতেছে যেটা হচ্ছে লোকালে। যেমন ধরেন যে আমি এখন খুঁজলাম যে রেস্টুরেন্ট নেয়ার মি, দ্যাট মিনস আমি আমার আশেপাশে যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলো খোঁজার জন্য আমি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করব। সো দিস কিওয়ার্ড কন্টেইন লোকাল সার্চ ইনটেন্ট। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন, ঠিক আছে? ওকে। সো এই যে 5টা বিষয়, এই 5টা বিষয় হচ্ছে আমি একটু বোঝানোর ছিল, যেটা অনেক ইম্পর্টেন্ট ফার্স্টের দিকে। সো আশা করি বুঝতে পারছেন। এখন চলেন আমরা আজকের যে ক্লাসটা আরো বেশি ডিপে যাই, সেটা হচ্ছে আজকে আমরা ব্রেন স্টর্ম নিয়ে কাজ করব, কিভাবে আপনি ব্রেন স্টর্ম করবেন। ওকে। সো সর্বপ্রথম আমাকে প্রাইমারি কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে হবে। আপনাকে একটা নোটবুক নিতে পারেন, যেমন নোটস নিতে পারেন। ওকে। সো এই যে নোটপ্যাড নিতে পারেন আপনি একটা, অথবা আপনি আরেকটা করতে পারেন,
আরেকটা স্প্রেডশিট ক্রিয়েট করতে পারেন প্রাইমারি কিওয়ার্ডের জন্য। তো চলুন আজকে দেখি নোটপ্যাডে আমি কিছু প্রাইমারি কিওয়ার্ড লিখি। একটা হচ্ছে প্লাম্বিং, নাম্বার 1 প্লাম্বিং রিপেয়ার। ওকে, প্লাম্বিং রিপেয়ার দেখি, দিতে থাকি, পরে দেখা যাক কত দূর হয়। নেক্সট হচ্ছে প্লাম্বিং ইনস্টলেশন, প্লাম্বিং ইনস্টলেশন। ওকে, নেক্সট হচ্ছে সাম্প, পাম্প, পাম্পস। নেক্সট হচ্ছে ওয়াটার হিটার্স, ওয়াটার হিটার্স। ওকে, 5 হচ্ছে গ্যাস লাইন সার্ভিস, গ্যাস লাইন সার্ভিস। অ্যান্ড 6 হচ্ছে ব্লো ক্লিন। ওকে, সো আমি লেটস সে এইগুলো হচ্ছে আমার প্রাইমারি কিওয়ার্ড এবং আমি 5টা নিয়ে আজকে একটু কাজ করব। তো সর্বপ্রথম আমি প্লাম্বিং রিপেয়ার। ওকে, তো আমি কি করব, সর্বপ্রথম স্টেপ হচ্ছে যে ব্রেইন স্টর্ম, এবং ব্রেইন স্টর্ম করার সব থেকে ভালো হচ্ছে যে গুগলে যাওয়া, গুগলে যে আপনি আপনার কিওয়ার্ডটাকে সার্চ দেওয়া। আমি কিছুই করব না, আমি জাস্ট কপি করেছিলাম যেটা প্লাম্বিং সার্ভিস, সরি এটা প্লাম্বিং সার্ভিস ছিল না, প্লাম্বিং রিপেয়ার ছিল। ওকে, সো প্লাম্বিং রিপেয়ার আপনি কি করবেন, কিওয়ার্ডটাকে জাস্ট লেখা শুরু করবেন, প্লাম্বিং, প্লাম্বিং রিপেয়ার। দেখেন যখনই আমি প্লাম্বিং রিপেয়ার লিখেছি তখনই গুগল আমাকে কিছু সাজেস্ট করছে। এই যে ইন্টারফেসটা দেখতেছেন এটাকে বলা হয় সাজেস্টেড গুগল সাজেশন, অর্থাৎ গুগল সাজেস্টেড কিওয়ার্ড। সো এখানে গুগল আমাকে কিছু সার্ভিস মানে কিছু সাজেস্ট করছে, যেমন ধরেন যে প্লাম্বিং রিপেয়ার সার্ভিস, প্লাম্বিং রিপেয়ার কস্ট, প্লাম্বিং রিপেয়ার টেপ, প্লাম্বিং রিপেয়ার সার্ভিসেস, প্লাম্বিং রিপেয়ার পার্টস, প্লাম্বিং রিপেয়ার কিট, প্লাম্বিং রিপেয়ার কাপলিং, প্লাম্বিং রিপেয়ার এস্টিমেট। এখন আমি আপনাকে একটু ভেঙে ভেঙে বলাই, যেহেতু আমি এভরিথিং আমি আপনাকে শিখাবো, আপনি একদম মার্কেট প্লেসে বেস্ট হয়ে যাবেন কিওয়ার্ড রিসার্চ সার্ভিসের জন্য, আমি আপনাকে সেইভাবেই শিখাবো। সো প্লাম্বিং রিপেয়ার যখন আমি লিখে সার্চ করছি, দেখেন আমার যে ক্লায়েন্টটা ছিল, ক্লায়েন্টের সার্ভিসটার সম্পর্কে আপনাকে একটা ওভারভিউ দিই। আমার ক্লায়েন্ট নর্মালি প্লাম্বিং সার্ভিস প্রোভাইড করে থাকে, তাদের যে একটা স্টোরও আছে, সেই স্টোরে তারা প্লাম্বিং এর যে ইনস্টলমেন্ট অর্থাৎ যে ইকুইপমেন্টগুলো আছে সেইগুলো সে সেলস মানে সেল করে থাকে। সো এই ক্ষেত্রে যদি আপনি খেয়াল করেন প্লাম্বিং রিপেয়ার সার্ভিস একদম রিলেভেন্ট আমার ওয়েবসাইটের সাথে, আমার ক্লায়েন্টের বিজনেসের সাথে। প্লাম্বিং রিপেয়ার কস্ট, ইট ক্যান বি এ গুড ব্লগ পোস্ট অপশন। আমি এখানে হয়তো সুন্দরভাবে একটা ব্লগ পোস্ট লিখতে পারি, কারণ ওই যে কমার্শিয়াল যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা কিন্তু দুইটা কন্টেন্ট ধারণ করা, অর্থাৎ দুইটা ইন্টেন্ট, একটা হচ্ছে কমার্শিয়াল ইন্টেন্ট, একটা হচ্ছে ইনফরমেশনাল ইন্টেন্ট। ইনফরমেশনাল ইন্টেন্ট কি, কেউ হয়তো লিখে সার্চ করলে যে কস্ট, প্লাম্বিং কস্ট কত হইতে পারে, ঠিক আছে, সো এটা লিখে সার্চ করতে পারে। অথবা কেউ লিখে সার্চ করতে পারে যে সে দেখতে চাচ্ছে যে আপনার সার্ভিস আর অন্য একটা কম্পিটিটরের সার্ভিস, দুইটার মধ্যে কোনটার কস্ট বেশি কোনটার কস্ট কম, এভরিথিং। সো ইট ক্যান বি এ বোথ ইন্টেন্ট, ইনফরমেশনাল ইন্টেন্ট অ্যান্ড কমার্শিয়াল ইন্টেন্ট। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সো এটাও আমি লিখতে পারি প্লাম্বিং রিপেয়ার টেপ, যেহেতু আমি আগেই বললাম যে আমার কোম্পানি, আমার ক্লায়েন্ট নর্মালি প্লাম্বিং এর যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলোও সেল করে, দ্যাটস ওয়াই টেপ অবশ্যই সেল করে। সো এই কিওয়ার্ডটাও আমার ক্লায়েন্টের জন্য বেস্ট হবে। প্লাম্বিং রিপেয়ার সার্ভিস নিয়ে আমি, যেহেতু আমার ক্লায়েন্ট শিকাগো, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস এইসব জায়গায় প্লাম্বিং সার্ভিসটা প্রোভাইড করে থাকে, সো এই সার্ভিসটাও আমার ভালো। তবে নিয়ার মি কিওয়ার্ডটা নর্মালি গুগল আপনার যে লোকেশন আছে লোকেশনের উপর বেস করে দিয়ে থাকে। তারপরে প্লাম্বিং রিপেয়ার পার্টস, প্লাম্বিং রিপেয়ার কিট, প্লাম্বিং রিপেয়ার কাপলিং, প্লাম্বিং রিপেয়ার এস্টিমেট। দ্যাট মিন যে কটা গুগল এখানে সাজেস্ট করেছে এর প্রতিটাই আমার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আপনি কি করবেন, আপনি এই যে সার্ভিসটা আছে সবার প্রথমে আপনি আপনার মেইন কিওয়ার্ডটা লিখলেন প্লাম্বিং রিপেয়ার। ওকে, এরপরের থেকে আপনি কি করলেন, আপনি হচ্ছে ওই যেটা লিখে আমি ওইখানে দেখলাম ওইগুলা কি করতেছেন, ঠিক আছে। সো প্লাম্বিং যে সার্ভিস, সেই প্লাম্বিং সার্ভিসটা যদি আমি যাই,
তারপরে আছে প্লাম্বিং রিপেয়ার কস্ট, প্লাম্বিং রিপেয়ার ওয়ার্ক, প্লাম্বিং রিপেয়ার কোম্পানিজ। সো এইগুলো আসলে বেস্ট। তো আমি এখানে একটু লিখি প্লাম্বিং রিপেয়ার। ওকে ফাইন। সো আমি একটু নিচে নামাই। একটা হচ্ছে কস্ট ছিল এখানে, কস্ট। তারপরেরটা ছিল কোম্পানি, কোম্পানি। তারপরেরটা ছিল টেপ, তারপরেরটা ছিল কিট, তারপরেরটা ছিল সার্ভিস নিয়েছি। হ্যাঁ, সার্ভিস অবশ্যই নিয়েছি। তারপরেরটা ছিল কি ছিল, ওয়ার্ক, কস্ট, রিপেয়ার। ওকে ফাইন। সো টুলস, টুলস নেই। আপনি এখানে নিবেন, আপনি এখানে যতটা সম্ভব আপনি নিবেন। পরে আমরা সর্ট করব, এবং কিভাবে সর্ট করব, কিভাবে আমি সাজাবো, কিভাবে আমি টার্গেট করব, এভরিথিং আমি আমার এই সিরিজে দেখাই দেবো। সো টুল, সো এই যে আমি নিলাম কিওয়ার্ড, অলরেডি আমার 10টা হয়ে গেছে। এরপর আপনি কি করবেন, আপনি হচ্ছে ব্রেন স্টর্ম করতেছেন। এখন কি করতেছেন, এখন কিন্তু ব্রেন স্টর্ম করতেছেন। এই বিষয়টা মাথায় রাখবেন, ঠিক আছে? সো আমি নিলাম, নেওয়ার পর আমি এখানে একটা এ দিলাম, ঠিক আছে? এ যখনই দিব তখনই আমাদের খেয়াল করছেন এখানে, এখানে কিন্তু গুগলের যে সার্চের যে প্যাটার্নটা সেটা একটু চেঞ্জ করে ফেলছে। যেমন ধরেন প্লাম্বিং রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স, প্লাম্বিং রিপেয়ার অস্টিন, প্লাম্বিং রিপেয়ার অ্যাসিস্ট্যান্স, প্লাম্বিং রিপেয়ার এভারেজ কস্ট, প্লাম্বিং অ্যান্ড রিপেয়ার নিয়ার মি, plumbing services and electrical, plumbing services A plus, plumbing services at home, pipe repair at home depot, pipe repair aircon। সো এটাও কিন্তু একটা খুব সুন্দর কিছু কিওয়ার্ড কিন্তু আমি কি করছি, আমি কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে? সো আমি যদি আরেকটু এগুলোকে যদি আমি একটু করতে চাই, ওকে। সো মেইনটেনেন্স যে আছে, আমি মেইনটেনেন্সটা নিব। ওকে, আমি মেইনটেনেন্সটা নিব। তো ওকে ফাইন, তো আমি এই পুরোগুলোই নিব। ওকে, নেওয়ার পরে আমি কি করব, আমি হচ্ছে বি দিব, প্লাম্বিং রিপেয়ার ব্যান্ডেজ। আমি তারপরে সি দিব, অর্থাৎ আমি দেখব যে ঠিক আছে কত রকমের কিওয়ার্ড আমার এখানে থাকতে পারে। এরপরে আমি ডি দিব, ঠিক আছে? সো আমি যতদূর যাব আপনি তত বেস্ট কিওয়ার্ড পাবেন। আমি ই দিব, যাই দিব না কেন, অর্থাৎ আমি ঘুরাবো, গুগলকে আমি ঘুরাবো, ঠিক আছে? যে চাবো যে গুগলের কাছ থেকে গুগলের বেস্টটা আমি বের করব। ওকে, এখন এটা কমপ্লিট। আরেকটা টেকনিক আমি শিখাই দিই। সেই টেকনিকটা হচ্ছে যে এই দেখেন, এখানে আমি একটা স্পেস ছিল না, স্পেসটা আমি নিলাম, নিয়ে আমি এই চিহ্নটা দিলাম, দিয়ে এখানে একটা স্পেস দিব, এর আগে একটা স্পেস দিব। তখন কি হবে, এই ভিতরে যত ওয়ার্ড আছে না, এই প্লাম্বিং রিপেয়ারের মাঝে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো বের হয়ে আসবে। দেখেন এখানে প্লাম্বিং লিক রিপেয়ার, প্লাম্বিং পাইপ রিপেয়ার। সো দিজ আর দ্য গুড অসম কিওয়ার্ডস। ওকে, plumbing leak repair cost, plumbing swell line repair, plumbing leak repair near me, plumbing slab repair। সো আমরা এইগুলোকেও কি করব, এইগুলোকেও আমরা আমাদের যে লিস্ট আছে সেই লিস্টে নিয়ে নিব। ওকে, সো এইখানে কমপ্লিট হয়ে গেল। দেন হচ্ছে আমি আবার এটাকে কাটলাম, কাটার পরে আমি এখন এখানে সামনে একটা দিই, দেখি সামনের কিছু আছে কিনা। সো ওকে, বেস্ট এয়ার কন্ডিশনিং প্লাম্বিং রিপেয়ার, পুল প্লাম্বিং রিপেয়ার, বেস্ট এয়ার কন্ডিশনিং প্লাম্বিং রিপেয়ার রিভিউজ, আউটডোর প্লাম্বিং রিপেয়ার্স, মোবাইল হোম প্লাম্বিং রিপেয়ার, এভরিথিং। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন কত লিস্ট আপনার কাছে আসতেছে গুগল, এবং প্রতিটা জিনিসই কিন্তু আপনার জন্য উপকার, রিলেটেড টু মাই প্লাম্বিং বিজনেস। সো এটিগুলো কিন্তু আমার জন্য অনেক বেশি উপকারী এবং অনেক বেশি ইউজফুল, এবং উই ক্যান টার্গেট দিস কিওয়ার্ডস টু ড্রাইভ লটস অফ ট্রাফিক টু মাই ক্লায়েন্টস ওয়েবসাইট। অ্যান্ড আপনাকে কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সো এই যে প্রসেসটা, এই প্রসেসটা আশা করি আপনি বুঝতে পারছেন। সো এইভাবে আপনি বাকি যে আছে, যেগুলো আছে প্রাইমারি কিওয়ার্ড, এই যে সার্ভিসগুলো আছে, সার্ভিসটা আপনি ঠিক এইভাবে চুজ করবেন, ঠিক আছে? চুজ করার পরে ইমার্জেন্সি প্লাম্বিং রিপেয়ার, অসাম কিওয়ার্ড, ঠিক আছে? সো এইভাবে আপনি চুজ করলেন। সো দিস ইজ ওয়ান স্টেপ, ব্রেন স্টর্মিং করার। এর পরের স্টেপটা কি, আমি জাস্ট গুগলে লিখে সার্চ করছি, গুগল আমাকে কি করছে, এখানে দেখেন পিপল অলসো আস্ক সেকশনে আপনি কিছু কোয়েশ্চেন দেখতে পারবেন।
কাজ কি? কাজ হচ্ছে ব্রেইনস্টর্ম করা। অর্থাৎ ব্রেইনস্টর্ম মানে হচ্ছে যে আপনি খুব ভালো, ভালো কিছু কিওয়ার্ডও খুঁজবেন এবং আপনি এই যে আপনার ক্লায়েন্টের ইন্ডাস্ট্রিটা আছে, ইন্ডাস্ট্রিটা সম্পর্কে একটা ভালো আইডিয়া জেনারেট করবেন। দিস ইজ দ্য মেইন পারপোজ। আপনার যদি একটা ভালো আইডিয়া থাকে আপনি কিন্তু ওই ভালো ডিসিশন নিতে পারবেন। আপনার যে জিনিস সম্পর্কে আপনি জানেন, আপনি সেই জিনিস সম্পর্কে ডিসিশন নিতে পারবেন। আদারওয়াইজ কিন্তু এটা আপনার জন্য ডিফিকাল্ট। ওই জিনিস সম্পর্কে একটা ভালো ডিসিশন নিয়ে। সো আপনার মেইন কাজ হচ্ছে যে ব্রেইনস্টর্ম করা, ঠিক আছে? সো আপনি ব্রেইনস্টর্ম করবেন। এই সুন্দরভাবে দেখেন, পিপল অলসো আজকে দেখলেন হোয়াট ইজ মেইনটেনেন্স ইন প্লাম্বিং, হোয়াট ইজ দ্য মোস্ট কমন প্লাম্বিং রিপেয়ার, হোয়াট ইজ রিপেয়ার ইন প্লাম্বিং। আপনি এটা সম্পর্কে একটু পড়তে পারেন। আমি এটা প্রিফার করি যে আপনি পড়েন এটা সম্পর্কে। এই টিপ আপনি কোথাও পাবেন না। দিস ইজ দ্য রিয়েল টিপ, প্রুভেন টিপ। এই যে পড়তেছেন, আপনি ব্রেইনস্টর্ম করতেছেন, আপনি অলরেডি কিন্তু আস্তে, আস্তে জানা শুরু করছেন। হোয়াট ইজ প্লাম্বিং, প্লাম্বিং এর যে রিলেটেড কিওয়ার্ডগুলো আছে এগুলো সম্পর্কে আপনি জানা শুরু করছেন। এবং যখন আপনি একটু, একটু পড়বেন এই সম্পর্কে কিন্তু আপনি আরো ভালো আইডিয়া জেনারেট করবেন। সো আপনি একটু জানবেন, এই চ্যানেলে দেখবেন। এগুলো কিন্তু ব্লগ পোস্টে আপনি কি করতে পারবেন? টার্গেট করতে পারবেন। সো আপনি একটু নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে আপনি কি করবেন? পিপল অলসো দেখতেছেন এখানে, ওকে ফাইন। সো এখানে আমাদের আরেকটা সেকশন থাকবে, সেটাকে বলা হয় রিলেটেড সার্চেস, ঠিক আছে? সো রিলেটেড সার্চেসে আপনি কি করতে পারবেন? ওইখানে আরো কিছু আপনি দেখতে পারবেন। সো এইভাবে আপনি কি করবেন? আপনি ব্রেইনস্টর্ম করবেন। প্রতিটা কিওয়ার্ডের জন্য আপনাকে ব্রেইনস্টর্ম করতে হবে এবং আপনাকে বেস্টটা বের করতে হবে। আমি আরো একটা জিনিস দেখাই দিই। আপনাকে একটু ইমেজ সেকশনে যাইতে হবে। ইমেজ সেকশনে গেলে আপনি একটা নিশ আছে। ধরেন যে এই নিশ সম্পর্কে আপনি জানেন না। এই নিশ সম্পর্কে আপনার আইডিয়া খুবই কম। মানে ধরেন যে আপনার এই নিশ সম্পর্কে জীবনে ১ম শুনলেন। তো আপনাকে কি করতে হবে? আপনাকে ওই ক্লায়েন্টের যে মেইন কিওয়ার্ডটা আছে, মেইন কিওয়ার্ডটা লিখে গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করার পরে ডিরেক্টলি আপনি ইমেজ সেকশনে চলে আসবেন এবং ইমেজ সেকশনে এসে দেখবেন যে গুগলে ওই কিওয়ার্ডটার জন্য কোন, কোন ইমেজগুলো র‍্যাংক করছে এবং আপনি র‍্যাংক করেই কিন্তু বিষয়টা বুঝতে পারবেন। সো যেমন ধরেন যে প্লাম্বিং সম্পর্কে আমি জানি না। আমি প্লাম্বিং লিখে গুগলে সার্চ করছি এবং দেখতে পাচ্তেছি যে নরমালি যে পানির যে আমাদের বাসাবাড়িতে যে ট্যাপগুলো আছে সেই ট্যাপগুলো অথবা পাইপগুলো এগুলোকে হচ্ছে নরমালি প্লাম্বিং বলে। সো এইভাবে হচ্ছে আপনি ওই বিষয় সম্পর্কে আরো ভালো জানতে পারবেন। ঠিক আছে? সো দিস ইজ এ কিন্তু গ্রেট আ অপশন আপনার জন্য, একটা ভালো একটা অপশন। সো আপনাকে বিষয়টা সম্পর্কে ভালো জানতে হবে। যেমন দেখছেন, এই দেখেন আমি কিন্তু প্লাম্বিং সম্পর্কে যদি আপনি না জেনে থাকেন, আপনি জাস্ট ডিরেক্টলি এইখানে যেয়ে আপনি দেখতে পারতেছেন। ঠিক আছে? দেখেন, এই দেখেন এইখানে এইটা হচ্ছে প্লাম্বিং, ঠিক আছে? দিস ইজ দ্য প্লাম্বিং। সো এই যে দেখেন কি করতেছে, যে বেসিন আছে, বেসিনের নিচে যে নরমালি পাইপটা থাকে সেই পাইপটাকে ঠিক করতেছে। এই দেখেন, ভালো করে দেখেন। সো আশা করি বিষয়টা বুঝতে পারতেছেন। আপনি যদি এইখানে খেয়াল করেন, দেখছেন? আপনার এইভাবেই হচ্ছে কাজগুলো করতে হবে। ঠিক আছে? সো আমি যদি আরেকটু আপনাদেরকে দেখাই, যদি দেখেন যে ওকে। সো আমি যদি আরেকটু ইসে যাই, এই টেকনিকটা আমি নরমালি এই ১ম শেয়ার করতেছি, যেটা এর আগে কাউকে আমি বলি নাই। সেটা হচ্ছে যে এটা আপনার স্ট্র্যাটেজির ক্ষেত্রে অনেক বেশি উপকার হবে। সেটা হচ্ছে যে আপনি নিউজ সেকশনে চলে যাবেন। যখনই নিউজ সেকশনে যাবেন, নরমালি গুগল নিউজ সেকশনে লেটেস্ট যে নিউজগুলো আছে সেইগুলোকে পাবলিশ করে এবং আপনি আপনার কিওয়ার্ডটা লিখে যখনই নিউজ সেকশনে আসবেন, তখন আপনি এই লেটেস্ট যে ট্রেন্ড আছে না, সেই ট্রেন্ডটা দেখতে পারবেন এবং যখন আপনি ট্রেন্ডটা দেখবেন, আপনি এখানে ধরেন যে প্রিপেয়ারিং শিকাগো ল্যান্ড বিজনেসেস ফর উইন্টার প্লাম্বিং চ্যালেঞ্জেস, এছাড়া আরো অনেক কিছু। আপনি এইগুলোর সেকশনটা একটু দেখতে পারেন। দেখে নতুন, নতুন আইডিয়া জেনারেট করতে পারেন, যেগুলোকে আপনি টার্গেট করলে আপনার ওয়েবসাইটে লেটেস্ট ট্রাফিক আনতে পারবেন এবং কিওয়ার্ড কিন্তু র‍্যাংক করতে পারবেন। সো দিস ইজ দ্য সিক্রেট। ঠিক আছে? আপনাকে মাথায় রাখতে হবে। এছাড়া ভিডিও আছে, ভিডিওতেও আপনি যা দেখতে পারেন যে হোয়াট ইজ প্লাম্বিং, এছাড়া ম্যাপ আছে। আমি যদি গুগলের এই সার্চ ফিচার নিয়ে আপনাদেরকে একটু ছোট করে একটু বলি, এই যে অল সেগমেন্টটা আছে না, এই যে অল সেগমেন্টটা, অল দেখেন, এই অল সার্চ ফিচারে কিন্তু আপনি অনেক কিছু দেখতে পারবেন। দেখেন উপরে দেখেন এআই ওভারভিউ, ঠিক আছে? নিচে দেখেন এইখান থেকে অর্গানিক সার্চ শুরু হয়েছে, এখানে পিপল অলসো আস্ক আছে, ঠিক আছে? সো আপনি যদি সার্চ ফিচারে যান, আপনি এখানে শুধু ইমেজ, এখানে কিন্তু কোনো কিছু আর দেখবেন না। ঠিক আছে? আপনি যদি ভিডিওতে যান, ভিডিওতে শুধুমাত্র ভিডিও দেখবেন, অন্য কিছু থাকবে না। আপনি যদি ম্যাপে যান, ম্যাপে গেলে আপনি লোকাল বিজনেসগুলো দেখতে পারবেন, অন্য কিছু দেখতে পারবেন না। আপনি যদি ওয়েবে যান, আমরা নরমালি এসইও করি। এই যে দেখছেন, এই যে ১০ টা যে ব্লু লিঙ্ক, বড়, বড় যে ব্লু লিঙ্ক, এই ব্লু লিঙ্কগুলোকে, অর্থাৎ আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা আমি এই যে এইখানে আনার জন্য
এসইও করি। এই যে ফার্স্ট পেজে আনার জন্য আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা আনার জন্য আমরা কি করি? এসইও করি। সো আপনাকে কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে। বাট এসইও এখন চেঞ্জ হয়ে গেছে। আপনি শুধুমাত্র এই যে 10 টা লিঙ্ক আছে অর্থাৎ শুধুমাত্র এই ওয়েব সেকশনের জন্য যদি আপনি এসইও করেন, আপনি আ আপনার ক্লায়েন্টকে তার আসল গোলটা ফুলফিল করতে পারবেন না। আপনাকে কি করতে হবে? আপনাকে সবকিছু করতে হবে। সো এভরিথিং আমি আমার এই চ্যানেলে দেখাই দিব। সো আশা করি বিষয়টা বুঝছেন। কিভাবে আপনি ব্রেইনস্টর্ম করবেন সেটাও বুঝতে পারতেছেন এবং এটা কিন্তু আপনাদের টাস্ক থাকবে। আপনারা এই যে সার্ভিসগুলো আছে এই সার্ভিসগুলো নিয়ে সুন্দর করে এই যে ৬ টা সার্ভিস এছাড়া আরো যে সার্ভিস আছে এই সার্ভিসগুলো নিয়ে ব্রেইনস্টর্ম করবেন। ব্রেইনস্টর্ম এই দেখেন এই সার্ভিসগুলো যদি আমি ব্রেইনস্টর্ম শুরু করি না, আমি ব্রেইনস্টর্ম করেই হচ্ছে আমি প্রায় ২০০ থেকে ৩০০ কিওয়ার্ড আমি পেয়ে যাব। এটা খুবই সহজ। যদি আমি ব্রেইনস্টর্ম করা শুরু করি, আমি কোনো টুলে যাব না, আমি এসইএমএস এ যাব না, আমি Ahrefs এ যাব না, আমি কোনো টুলে যাব না। আমি শুধুমাত্র এই সার্ভিসগুলোর ব্রেইনস্টর্ম অর্থাৎ Google থেকে আমি ব্রেইনস্টর্ম করেই আমি ২০০ থেকে ৩০০, ৪০০, ৫০০ কিওয়ার্ড আমি বের করে ফেলতে পারবো। সো আপনাদেরকেও এটা করতে হবে। ঠিক আছে? আপনাকে নিজের ম্যানুয়ালি চেক করতে হবে। ওকে? তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন কিভাবে ব্রেইনস্টর্ম করবেন। টেকনিকটাকেও আমি আপনাকে শিখাই দিচ্ছি। সো আপনারা প্র্যাকটিস করা শুরু করেন। এই যে কিওয়ার্ড রিসার্চটা যদি ভালো করে করতে পারেন তাহলে আপনি খুব দ্রুতই আপনি টাকা ইনকাম করতে পারবেন। ঠিক আছে? সো দেখা হবে আমাদের পরবর্তী কিওয়ার্ড রিসার্চের আরেকটা ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমি আবার বলতেছি মিস করবেন না। যে সিরিজটা চলতেছে এই সিরিজটা মিস করবেন না। Google Analytics এরটাও মিস করবেন না। ভয় পাবেন না। ঠিক আছে? জীবনে সামনের দিকে আগাইতে গেলে আপনাকে সাহসী হইতে হবে। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আর সবাইকে আবার বলতেছি যদি পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে যখনই আমি কোনো ভিডিও ছাড়ি আপনি নোটিফিকেশন পেয়ে যান। সো বাই বাই।